বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সমস্ত তরিকত জগতের যারা আছেন, যারা গুরু মুর্শিদ ধরেছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং এই পৃথিবীতে যত ইবাদতকারী, যত মুসল্লিরা আছেন তাদের উদ্দেশ্যেও কিছু বলবো। আর এই উদ্দেশ্যটার মূলে থাকবে খাজা মঈনুদ্দিন চিশতিয়া। আমি খাজা মঈনুদ্দিন চিশতিয়াকে নিয়ে আমি কিছু আলোচনা করব। সে আলাপগুলো হলো, এই পৃথিবীতে আমরা তৈরি পেয়েছি সেই জিনিসগুলা কি? যদি আমরা বলি নামাজ, রোজা, হজ, জাকাত, এই ইসলামের 5টা স্তম্ভ। আবার যদি বলি যে আমরা তরিকতের মধ্যে এসে যে গুরু মুর্শিদ ধরতে হবে, এটার কোনো অবস্থা ভালো ছিল না। এটার অবস্থা ভালো ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। কিন্তু এই খারাপ অবস্থাকে পরিচালনা করলেন কে? এবং এই পৃথিবীতে কারা এই ইসলামকে জাগ্রত করে গেলেন? মূলের ঘরে যদি আসি, সমস্ত মুসল্লির বেলায় যদি আমি কিছু কথা বলি এবং সমস্ত তরিকতের লোকেদের বিষয়ে যদি কোনো কথা বলি, তাহলে সেই কথাগুলো হবে যে আমরা তরিকত করতেছি, আমরা গুরু মুর্শিদ ধরেছি। এই পৃথিবীতে 360 জন আউলিয়া নবীর হুকুমে এসেছিলেন এবং ইসলামকে জায়গায় জায়গায় প্রচার করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ, রোজা, হজ, জাকাত বা বিভিন্ন হালাল হারাম সম্বন্ধে শিক্ষা দিয়ে গেলেন। কিন্তু দেখা গেছে যে এই পৃথিবীতে কয়েকটা দল সৃষ্টি হয়েছে। কেউ বলে পীর মুরিদি লাগবে না, কেউ বলতেছে নামাজ রোজা পড়লেই হবে, আবার কেউ বলতেছে না পীর মুরিদি ধরতে হবে, কোরআনের আইন। এই বিশৃঙ্খলা অবস্থায় চলছে, একজন আরেকজনের বিরুদ্ধে। তাই আমি বলবো যে এই পৃথিবীতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি ইসলামের বড় একজন ধারক বাহক। ইসলামকে তরিকতের মাধ্যমে প্রচার দিয়ে গেলেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি এই পৃথিবীতে এমন কিছু ভূমিকা রাখলেন যে ভারতবর্ষে তিনি বসবাস ছিল চিশতিয়ার নগরে, আর সেই চিশতিয়ার নগর থেকে চিশতিয়া তরিকার উপাধি হইল। তো এখন বলবো যে এই পৃথিবীতে 360 জন আউলিয়া এই ইসলামকে জাগ্রত করছে, কিন্তু আমরা সেই অলিয়া আউলিয়াদেরকে সম্মান দেই না। যারা আজকে এই তরিকতের মাধ্যমে ইসলামকে জাগ্রত করলো, পীর মুর্শিদের মাধ্যমে, অলিয়া আউলিয়াদের মাধ্যমে এই ইসলামকে জাগ্রত করলো, আজকে আমরা তাদেরকে গণায় ধরি না, তাদেরকে আমরা এসব সেসব বলি। কিন্তু দেখেন, ভারতবর্ষ হিন্দু রাজ্য, সনাতন ধর্মের লোকই বেশি, কিন্তু এর মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের লোকেরা আছে, বিশেষ করে হিন্দু লোকটাই বেশি। দেখা গেছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি যখন এই ভারতবর্ষে গমন করলেন, সে আবার নবীরই হুকুমে। তাহলে তিনি কিন্তু এসে অনেক কষ্ট করছে, ইসলামকে প্রচার দেওয়ার জন্য অনেক ত্যাগ করছে। তো এখন আমরা কি বলি? খাজা বাবা বা খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে আমরা কটু কথা বলি যে এমন এমন কিছু লোক আছে খাজা মঈনুদ্দিন চিশতির কথা ব্যঙ্গ করে বলে। এরপরে কিছু মুসল্লি বা কিছু নামাজি যারা আছে বা যারা জন্ম নিয়েছে মুসলমান ব্যক্তির ঘরে কিন্তু নিজে মুসলমান না, যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান না, যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ না করব ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান না। আর মুসলমান শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয়ে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ না করছি ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান না। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, কিন্তু আমি তাদের ঘরে জন্ম হয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু আমি কিন্তু মুসলমান না যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ না করব। তাহলে
তারাই মনে করতেছে যে তারাই মুসলমান, যারা বায়াত গ্রহণ করেছে যে একজন মুর্শিদের হাত রাসূলের হাত আর রাসূলের হাতই আল্লাহর হাত, এই হাত ধরে যিনি হইল বায়াত তিনিই মূলত ইসলাম ধর্মে দাবিত হইল এবং মুসলমান ধর্মে দাবিত হইল। তাই আমি বলতে চাই যে যারা বায়াত হয়নি তারা মাত্র আশেক, আল্লাহর আশেক, কিন্তু আল্লাহর ভক্ত হইতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদের হাতে হাত না দিছি ততক্ষণ পর্যন্ত আমরা রাসূলের খবর পাবো না, আর যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে পাবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাবো না। আর যারা মূলত পূর্ণ মুসলমান নয় তারাই কিন্তু বলে ফিরে খাজা বাবা, গাঁজা খাবা, এই যে অপমানজনক কিছু কথা বলে। খাজা বাবা কখনো কাউকে গাঁজা খাওয়ার কথা বলে নাই, কিন্তু এক ধরনের লোক আছে তারা এই কাজগুলো করে গাঁজা কলকি টেনে খাজা বাবাকে এরকম খারাপ উপাধি দিয়ে কথা বলার মতো উপযুক্ত করে দিল। তাই আমি বলবো, হাত জোড়ে বলবো, এই পৃথিবীতে যারা আছেন, যারা আসবেন এবং যারা ছিলেন, কারো বদনাম আমরা করব না আর না জেনে কথা বলবো না। খাজা মঈনুদ্দিন চিশতিয়া তিনি যখন জিকিরের হালে হইতেন তখন তার মাথায় অনেক পানি দেওয়ার পরে তিনি জাগ্রত হইত, আল্লাহ নামে ফানাফিল্লা হয়ে যাইত। তাহলে এমন এক ব্যক্তি ভারতবর্ষে ইসলামকে প্রচারণা দিয়ে বহু মানুষ ইসলাম গ্রহণ করাইছেন, বহু মানুষকে মুসলমান বানাইছেন। আর যারা বলে খাজার বিষয়ে এরকম খারাপ কথা বলে, তারা কয়জন মানুষকে মুসলমান বানাইতে পারছে? দেখা যায় তারা নিজেরাই পূর্ণ মুসলমান না, কিন্তু সে খাজা বাবার নামে এটা সেটা বলে। সূরা হুজরাতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ বলেছে তোমরা নিন্দা করিও না, গীবত করিও না, নিন্দাকারী গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায়, অবশ্যই তোমরা চাও না মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে। তাই আমি বলবো যে খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের একটা বিশাল কাজ করে গেছেন, ভারতবর্ষের মধ্যে অনেক বড় একটা স্থান নিয়ে নিছেন, যে তিনি অনেক কারামত দেখায় গেছেন। তাহলে আমরা যারা খাজা মঈনুদ্দিন চিশতিকে এটা সেটা বলি, আমাদের বলা উচিত নয়। কেননা দেখেন যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আল হাসানি নবীর বংশধর, খাজা মঈনুদ্দিন চিশতিয়া তিনিও আল হোসাইনি নবীর বংশধর। আচ্ছা, নবীর বংশধর বলতে আমরা কি বুঝব? একটা বংশ রক্ত বংশ, আরেকটা আত্মার বংশ। খাজা মঈনুদ্দিন চিশতিয়া এবং বড় পীর তারা আত্মার বা রুহানি জগতের সন্তান। তাহলে নবীর বংশের মধ্যে যদি দেহগতভাবে জন্ম নাও নেয় তবু কিন্তু তারা আত্মার সন্তান, তারা রুহানি সন্তান। আর তারা ভারতবর্ষে একজন, বাগদাদে একজন, তারা এসে এই ইসলামকে প্রচার দিলেন, বহু মানুষকে ইসলামের দিকে এগিয়ে আনলেন। আজ আমরা এদের নামে কি বলি? মূলত ইসলামটাকে কায়েম করেছেন, প্রচার করেছেন, মানুষদেরকে ইসলামের দিকে ডেকে আনছেন এবং 360 জন আউলিয়ার সাথে বেশিরভাগ মানুষ বেঈমানি করে কথা বলে যে আমরা যারা তাবলিগ করি, ভালো, তাবলিগেও আল্লাহর নাম ডাকে। আমরা যারা তরিকত করি এখানেও আমরা আল্লাহকে ডাকি। তো আল্লাহকে পাইবার জন্য একটা রাস্তা খোলা নয়। যেমন কেউ তাবলিগের রাস্তা বেছে নিয়েছে, এখানেও আল্লাহকে ডাকে। কেউ তরিকতের রাস্তা বেছে নিয়েছে, এখানেও আল্লাহকে ডাকি। এখন রাস্তা অনেকগুলো, গন্তব্য কিন্তু একটা জায়গা। গন্তব্য একটা জায়গা কীরকম? যে এই কথাগুলো বলার পরে আশা করব দ্বিধাদ্বন্দ্ব অনেক মানুষের কেটে যাবে ইনশাআল্লাহ। যেমন ঢাকার মধ্যে বাণিজ্যিক এলাকা সেটা হলো মতিঝিল। বাংলাদেশের মধ্যে ঢাকা যদি রাজধানী হয় তাহলে ঢাকার রাজধানী কিংবা ঢাকার মধ্যে বাণিজ্যিক এলাকা যেটা, সেটা হলো মতিঝিল, শাপলা চত্বর। তাই আমি বলবো যে একজন ময়মনসিংহ থেকে এই ঢাকা আসবে, শাপলা চত্বরে আসবে, আরেকজন খুলনা থেকে আসবে, আরেকজন চিটাগাং থেকে আসবে, কিন্তু
চিটাগাং থেকে আস্তে আস্তে যে জিনিসগুলো দেখতে দেখতে আসবে, ময়মনসিংহ থেকে যে আসবে সে কিন্তু সেই জিনিসগুলো দেখতে দেখতে আসবে না, এবং যে খুলনা থেকে আসবে সে কিন্তু সেই জিনিসগুলো দেখতে দেখতে আসবে না, আর যে সিলেট থেকে আসবে সে সেই জিনিসগুলো দেখতে দেখতে আসবে না। কারণ এক একটা পথে এক এক রকমের বিষয় দেখতে পায় মানুষে, কিন্তু রাস্তা বিভিন্ন, গন্তব্য কিন্তু একটা। যেমন আল্লাহকে যারা ডাকতেছে, আল্লাহকে যারা সন্তুষ্ট করতেছে, তারা তরিকয়ে থেকেও মুর্শিদ ধরেও আল্লাহকে ডাকে, কেউ তাবলিগ করেও আল্লাহকে ডাকে, আবার কেউ দেখা গেছে দুরূদ পাঠ করে বা নামাজ ছাড়া সাধন দেশে থাকে, সেখানে থেকেও সে আল্লাহকে ডাকে। তাহলে ব্যক্তিও একজন আর গন্তব্য একটাই। তাহলে বিভিন্ন রাস্তা, যেমন আল্লাহ কোরআনে অনেকগুলা রাস্তা খোলা রেখেছে যে তোমরা যেভাবে যেই রাস্তায় থেকে আমাকে ডাকো তোমরা পাবা। যেমন একটা রাস্তা সলেহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুত্তাকিন, এরকমভাবে 4টে রাস্তার কথা বলা হলো। তাহলে দেখা গেছে কেউ সত্যের মাধ্যমে আল্লাহকে পাইতেছে, কেউ সলেহিন সিদ্দিকিনের মাধ্যমে আল্লাহর রাস্তা পাইতেছে, কেউ উলিয়াদের মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে রাস্তা পাইতেছে। তাহলে আমরা যে রাস্তা দিয়ে যাই, কিন্তু গন্তব্য আমাদের যেমন একটাই। তো সিলেট এবং খুলনা, চিটাগাং এবং ময়মনসিংহ, আমরা 4টি জায়গা থেকে যখন রওনা দেওয়া হলো তখন গন্তব্য শাপলা চক্কর, কিন্তু বিভিন্ন রাস্তায় আসিয়াছি। দেখা গেছে যে আল্লাহর যে স্থান, আমরা সেখানে পৌঁছাইবার জন্য আল্লাহকে ডাকি, আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার জন্য আল্লাহকে ডাকি। এক এক রাস্তা দিয়ে আমরা ডাকতেছি, কিন্তু গন্তব্য আমাদের একটাই। তাই এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা কেউ কোনো দিন হিংসা নিন্দা করব না। সে তরিকা করে, সে তাবলিগ করে, সে মসজিদে ইমামতি করে, আমরা কাউকে নিয়ে কখনো দ্বন্দ্ব ফেসাদ করব না। আর আল্লাহ বলেছে বিশৃঙ্খলাকারীকে আমি পছন্দ করি না। আরেকটি যে বিষয়টি নিয়ে আমি আলাপ তুলেছি আজকে, খাজা মঈনুদ্দিন চিশতি এবং বড় পীরকে নিয়ে। দেখা গেছে এই পৃথিবীতে তাদেরকে দিয়ে আল্লাহ অনেক কারামত প্রকাশ করেছে। মৃত ব্যক্তিকেও জিন্দা করে আল্লাহ দেখাইছে বড় পীরের দ্বারা, খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারা। তাহলে দেখা গেছে অন্য অন্য রাস্তায় যারা আছে এদের দ্বারা তেমন একটা হয় নাই। যারা তরিকতপন্থী গুরু মুর্শিদ ভজে, তাদের দ্বারা অনেক কারামত ঘটে, আর এই জীবনী আছে, আমরা জানতে পারছি। তাহলে এখানে মূল উদ্দেশ্য হইল যে খাজা মঈনুদ্দিন চিশতি এবং বড় পীর তারা পাশাপাশি আউলিয়া, বেশি ছোট বড় নয়। তাই বলি নির্ভয় যে তারা যেভাবে ইসলামকে প্রচার দিয়ে গেল, তারা যেভাবে ইসলামটাকে জাগ্রত করে গেল, তাদের প্রতি নবী রাসূল খুশি আছে, আল্লাহ খুশি আছে। কিন্তু আমরা যখন তাদের নামে খাজা বাবা না বলে অন্য কথা বলবো, যে তারা গাঁজা খায়, তারা এটা করে সেটা করে, আমরা গীবত করব না। যাদেরকে আল্লাহ মনোনয়ন দান করছে, যাদেরকে আল্লাহ ভালোবাসছেন, আমরা তাদের নামে এসব বলবো না। আজকে এই কথাগুলো বলছি এ কারণেই, এই বিশৃঙ্খলা জায়গায় জায়গায় আমি শুনতে পাই, দেখতে পাই। তাই আমি বলবো যে একজন অলির হাত অনেক বড়। আল্লাহ বলছে অলি যিনি, তিনি আমার বন্ধু। আর কোরআনে এই কথা স্পষ্ট বলেছে যে আমার বন্ধুদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। তাহলে এই পৃথিবীতে যারা বান্দা, তারা কিন্তু চিন্তিত হবে এবং তাদের শাস্তিও হবে। আর যারা বন্ধুতে পরিণত হয়েছে তারা কিন্তু এমনি হয় নাই, আর বন্ধুদের কোনো চিন্তা নেই, ভয় নেই। আল্লাহ তাদের ভারপ্রাপ্ত নিয়ে নিছেন। তাহলে আমরা কি করে বান্দা থেকে বন্ধু হইতে পারি? তাই বলি যে খাজা মঈনুদ্দিন চিশতি একজন পীর ছিলেন, বড় পীর একজন পীর ছিলেন। তাহলে তাদের মাধ্যমে আল্লাহকে মানুষ লাভ করছে, আল্লাহকে পাইছে। তাই বলতে চাই যে এই পৃথিবীতে তরিকতের জগতে যদি আমরা কামেল পীর পাই, তাহলে অবশ্যই আমরা মুরিদ হব, বায়াত গ্রহণ করব,
আর বায়াত শব্দের অর্থ বিক্রি। কি বিক্রি? যে আমার জীবনের আমিত্ব, আমার জীবনের যত বিষয়গুলো আছে, যে আল্লাহর নামে আমি একজন আউলিয়ার কাছে আত্মসমর্পণের মাধ্যমে আমি আমার সমস্ত কিছু বিক্রি করে দেব। তাই একটা কথার মধ্যে বলে যে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবিরে, মারিফতের দেশে যদি যাবিরে। অমূল্য ধন কি? আমার দেহ, আমার এই দেহটা যদি কেউ বলে যে তোমাকে আমি এই ঢাকা শহরের অর্ধেক লিখিয়া দেব, বিনিময়ে তোমার প্রাণটা আমাকে দিয়ে দেবে, তখন বলবে বাবা আমার প্রাণটা দিয়ে দিলে যদি আমাকে তুমি ঢাকা শহরের অর্ধেক লিখে দাও, তাহলে প্রাণই যদি না থাকে আমি ঢাকা শহর দিয়ে কী করব? আচ্ছা, যেদিন আমার এই দেহটা মরে যাবে তখন কিন্তু এই দেহের কোনো মূল্য থাকবে না। তখন দেহের যে কোনো মূল্য থাকবে না। তো এখানেই বলা হতেছে যে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবিরে, মারিফতের দেশে যদি যাবিরে। আমি হালিম যিনি গান লিখেছেন তাকে আমি অনেক সম্মান দিলাম। এই কথাটা খুবই গভীরত্ব বলেছেন তিনি, এবং মানুষ এখান থেকে জ্ঞান লাভ করছে যে আমি মরে গেলে আমার এই দেহের কোনো দাম নাই, আবার বেঁচে থাকতে আমার প্রাণটা নিয়ে যাবে, ঢাকা শহরের অর্ধেক লিখে দিবে, কিন্তু আমার প্রাণের দামটাই বেশি। তাহলে মরে গেলে তো দেহের কোনো মূল্য থাকে না। আর এই অমূল্য ধনটা আমি আমার গুরুর কাছে বিনামূল্যে দিয়ে দিছি, এরপরে গুরু আমাকে কিছু দিছে, এবং যে কিছু দিছে ওইগুলো আমল করে আমি একদিন পরপারে পাড়ি দিছি, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় গেছি। তাই অনুরোধ রইল, এই পৃথিবীতে কোনো অলিয়া উলিয়াকে ছোট করে দেখবেন না। তারা অনেক কষ্ট করে ইসলামকে প্রচার দিয়ে গেছে, মানুষকে ইসলামের দিকে আনছে। আমরা যারা এসব বলি, কিন্তু আমাদের দ্বারা তো এরকম হয় না যে 10টা মানুষকে বুঝাইয়া ইসলামের দিকে আনছি, এরকম তো আমাদের হয় না। তারা করছে, তারা অনেক ত্যাগ করছে, অনেক কষ্ট করছে, খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে তারা ইসলামকে প্রচার দিয়ে গেলেন। তাই আমি বড় পীর আব্দুল কাদের জিলানী এবং খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে 2-4টা কথা বললাম। যদি আমাদের এই ধরনের কথা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের বাকি 150 ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।